বিধানবন্দরে যে প্রতিবাদ করা হচ্ছিল অনশন, সেই জায়গায় দেখা যাচ্ছে প্যারামিলিটারি এবং পুলিশের সাহায্যে সেই অনশনে কেবল তুলে নেওয়া হচ্ছে এবং সাথে সাথে প্রণব মঞ্চকে হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছে। তা সত্ত্বেও ঊর্ধ্বতন যারা নেতৃত্ব রয়েছেন তারা কোনো রকম উত্তর দিচ্ছেন না, বা কি বলবেন এই বিষয়ে? নিশ্চয়তাকে নিয়ে কিভাবে দেখছেন? দেখুন, নরেন্দ্র মোদী এবং ভারতীয় জনতা পার্টি সবসময় চেষ্টা করে একটি গণতান্ত্রিক আন্দোলনকে কিভাবে দাবিয়ে রাখা যায়। না ওরা সংবাদ মাধ্যমকে উত্তর দেন, না সংবাদ মাধ্যমের সঙ্গে কোনো সহযোগিতা করেন, পারচেস করার চেষ্টা করেন। কতগুলো মিডিয়া হাউসকে আমি পারচেস করে নিতে পারলাম। তা এই ধরনের শাসক সবসময় যে কোনো গণতান্ত্রিক আন্দোলনকে পায়ের তলায় দাবিয়ে রাখার চেষ্টা করেন। সেই তারই অঙ্গ হিসাবে হঠাৎ সোনাম ওয়াংচুককে তুলে নিয়ে যাওয়া হয়েছে। হ্যাঁ, তবে অবশ্যই ওনার শরীর খারাপ ছিল এবং আমরা ওনার দ্রুত আরোগ্য কামনা করি। তবে যে কারণ নিয়ে সোনাম ওয়াংচুক ওখানে অনশন করছিলেন এবং বৃহত্তর যে আন্দোলন রাহুল গান্ধীর নেতৃত্বে সারা ভারতবর্ষ জুড়ে আপনারা শুনেছেন আজকে সংগঠিত হয়েছে, এই ধরনের আন্দোলনকে নরেন্দ্র মোদী ভয় পান। নরেন্দ্র মোদী এবং ভারতীয় জনতা পার্টি ভয় পান। সেই ভয়ের বহিঃপ্রকাশ হচ্ছে এইসব কর্মকাণ্ড আর কি। তো একদিকে দেখা গেছে সিজেপি আগে ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ দাবি চাইছেন, এখন কালকে ঘটনার পর তারা প্রধানমন্ত্রী পদত্যাগ দাবি চাইছেন। ভারতবর্ষে 2014 সালে উনি ক্ষমতায় আসার পর থেকে যেভাবে সংবিধান লঙ্ঘিত হয়েছে, হিন্দু মুসলমানের লড়াই উনি লড়িয়ে দিয়েছেন, যেভাবে মন্দির এবং মসজিদকে সংবিধান বহির্ভূতভাবে ইস্যু বানিয়ে রাজনীতি করেছেন, তো যে কোনো মানুষ নরেন্দ্র মোদীর পদত্যাগ তো চাইবেনই। এতে অবাক হওয়ার কিছু কারণ নেই। আগামী প্রজন্ম আজ না হোক কাল বুঝতেই পারবেন 2014 সালের পর থেকে ভারতীয় জনতা পার্টি ভারতবর্ষের কি ক্ষতি করে দিয়ে গেল। না, ইতিমধ্যেই দেখা গেছে ইসকন কলকাতাতে চালু করা হয়েছিল, ইসকনের যে মিড ডে মিল, সেই মিড ডে মিল চালানোর পর বহু বিরোধিতা হয়েছেন, আপনারা বিরোধিতা করেছেন। সেইখানে দাঁড়িয়ে কিছুদিন আগে রাজ্য সরকার পুরোপুরি ঘোষণা করলো সারা রাজ্যে ইসকনকে দায়িত্ব দেওয়া হয়েছে মিড ডে মিল। এই যে নিরামিষাশীকরণ, কি বলবেন? দেখুন, বাচ্চাদের প্রোটিন দরকার। আমরা তৃতীয় বিশ্বের একটা গরিব দেশ। আমাদের শিক্ষার পরিকাঠামো নেই, স্বাস্থ্যের পরিকাঠামো নেই। আমাদের কি আছে? ভাষণ। ভারতীয় জনতা পার্টির কি আছে? ভাষণ। ঠিক নরেন্দ্র মোদী যেভাবে একটা হসপিটালের বাইরে একটা সুন্দর গেট বানিয়ে বলতো ভিতরটাও সুপার স্পেশালিটি হয়ে গেছে, কিন্তু কি দেখা যেত? গেটটা শুধু সুপার স্পেশাল, ভিতরটা সুপার স্পেশালিটি হয়নি। নরেন্দ্র মোদী হচ্ছে একই মডেল। সেই জন্যে আমরা সবসময় চাই বাচ্চারা প্রোটিন পাক। আর ডিম এমন একটা জিনিস না, আমার এই বয়সে এসেও মনে হয় একটা ডিম দেখলে একটু লোভ হয়। বাচ্চাদেরও ডিম জিনিসটা, একটা অমলেট, এইসব জিনিসগুলো হচ্ছে খুব লোভনীয় বাচ্চাদের কাছে। তা এই লোভের জিনিসটা, এই লোভে টেনে নেওয়ার জিনিসটা, কারণ আমাদের মূল লক্ষ্য কি? যারা সমাজের নিচু স্তর থেকে আসছেন অর্থনৈতিকভাবে, তাদের বাচ্চারাও সমশিক্ষায় শিক্ষিত হোক। তার জন্য কি করতে হবে? শিক্ষাটাকেও আকর্ষণীয় করতে হবে। স্কুল যাওয়াটা তার কাছে একটা ইন্টারেস্টের জায়গা হতে হবে। সে বাড়িতে ডিম খেতে পায় না বলে ডিম দিতে শুধু বলছি না, কিন্তু একটা বাচ্চার সাইকোলজিকে বুঝতে হবে। তবে তো আপনি প্রশাসক, এটা রাখতে পারলে খুব ভালো হতো। তবে ইসকন একটি সমাজসেবামূলক প্রতিষ্ঠান, প্রচুর সমাজসেবার কাজ ওনারা করেন। ওনারা যদি পরিশুদ্ধ খাবার দিতে পারেন, তার মধ্যে যদি প্রোটিন থাকে, তবে ডিমটা রাখতে পারলে ভালো হতো। এবং এটার আমিও বিরোধিতা করি, ডিমটাকে তুলে দেওয়া, নিরামিষীকরণ করার বিজেপির যে প্রক্রিয়া, সেটার আমি অবশ্যই বিরোধিতা করি। একদিকে দেখা গেছে যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কার্যালয় কালকে ভাঙচুর করা হয়েছিল, অন্যদিকে দেখা গেছে যে সেখানকার যে বাসিন্দারা তারা বলছে এখানে দুর্নীতির আতুরঘর। হ্যাঁ, দেখুন, এই কথাটার মধ্যে ভুল কিছু নেই। তবে আমি বলবো রাজ্য সরকারকে, এইভাবে বুলডোজার দিয়ে ঘরবাড়ি ভেঙে দেওয়া, পার্টি অফিস ভেঙে দেওয়া, নিশ্চয়ই তদন্ত হবে সেটা অবৈধ জমির উপরে সেই পার্টি অফিসটা কিনা। এবং তৃণমূল কংগ্রেসের পার্টি অফিসগুলো দুর্নীতি এবং টাকা ভাগ বাটোয়ারা করে নেওয়ার আতুরঘর, এতেও আমার কোনো সন্দেহ নেই। কিন্তু আপনি যখনই বুলডোজার চালাবেন, ওই বলে না, ওই নিউটনের তৃতীয় সূত্রের মতন, আজকে আপনি যেটা চালাচ্ছেন ঘুরে ফিরে আপনার কাছে ওটা একদিন আসবে। তা সেই জন্যে
ভারতীয় জনতা পার্টিকে এটা বুঝতে হবে যে একদিন আমরা যখন ক্ষমতায় থাকবো না, এটা আমার ওপরেও আসতে পারে, সেই বুঝে সুঝে করা ভালো। এবং দেখুন, শাহজাহান, অনুব্রত এবং ওই জেসিবিদের রাজত্ব হচ্ছে এই পশ্চিমবঙ্গ, তাই তো হয়েছিল। তো সেখানে অবৈধ নির্মাণ, অবৈধ পার্টি অফিস এগুলো থাকবে, তাতে বুলডোজার চলবে, এটা খুব স্বাভাবিক ব্যাপার। আবার যারা বুলডোজার চালাচ্ছে তাদেরও ভাবতে হবে 5 বছর পরে আমাদের উপরে কি হতে পারে। একজন প্রশাসক, তাকে ব্যালেন্সড হতে হবে, ব্যালেন্সের অভাব হলেই সেখানে পাবে। 21শে জুলাই নিয়ে আপনাদের মাইক লাগাতে দেওয়া হচ্ছে না, সেক্ষেত্রে কি প্রতিবাদের কণ্ঠ কি কোথাও? না, আমরা বুঝতে পারছি না, এমন একটা ধারা লাগিয়ে রেখে দিয়েছে, তার সঙ্গে মাইকের কি সম্পর্ক। সেনাবাহিনী থেকে আমাদের পারমিশন দিয়েছে, পুলিশ নিরাপত্তার ব্যবস্থা করবে বলে আশ্বাস দিয়েছে, আর বলছে বিএনএস এর একটা 163 ধারা আছে, সেই ধারার মোতাবেক মাইক লাগানো যাবে না। মাইক কি করে ধারা লঙ্ঘন করে আমরা জানি না। আসলে তৃণমূলকে প্রাসঙ্গিক রাখতে গিয়ে শুভেন্দু অধিকারী প্রশাসনের মাথা খারাপ হয়ে গেছে, তার বিরুদ্ধে আমরা লড়াই লড়বো। এরম ভাবে তৃণমূলকে প্রাসঙ্গিক ওনারা রাখতে চাইলে রাখবেন, কিন্তু বাংলার মানুষ এখন যারা বিজেপি বিরোধী, তারা জাতীয় কংগ্রেসের সঙ্গে আছে। 21শে জুলাই কংগ্রেস করছে ধর্মতলায়, এবার কতটা মানুষ আশা করছে, কত লোক জমা হচ্ছে? ওরম ভাবে বলা যায় না। আমাদের কাছে 10টা লোকও খুব গুরুত্বপূর্ণ, 10,000 লোকও গুরুত্বপূর্ণ, 25,000 লোকও গুরুত্বপূর্ণ, তার বেশি মানুষ এলে সেটাও গুরুত্বপূর্ণ। মানুষ প্রচুর হবে আসল কংগ্রেসের আসল শহীদ দিবসে। ওই দুলাল চন্দ্র ভড়ের তালমিছরি ছিল না, আসল ছবি এবং সই মিলিয়ে নিন। এতদিন ফলস কংগ্রেসের ব্যানারে শহীদদের কোনো সম্মান জানানো হয়নি। মদ মাংসের পার্টি চলেছে, মদ এবং মাংসের পার্টি চলেছে, আর মঞ্চে পাগলু ডান্স চলেছে। এবার সঠিকভাবে শহীদ তর্পণ অর্গানাইজড হবে কংগ্রেসের মঞ্চ। মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন যে 21শে জুলাইয়ের আগে যদি কেউ যেতে চায় তাহলে নোটা কঙ্কর নিয়ে বিকেল। তো সবাই তো চলেই গেছে, উনি আর কুণাল ঘোষ আছেন, এতে অসুবিধা কি আছে? যদি চলে, ভাইপোকে পাঠাতে চাইছেন বিজেপিতে? আমি তো দিদিমণিকে ওটাই জিজ্ঞেস করছি। ভাইপো কিন্তু গেলে বেঁচে যেতে পারে, কারণ বিজেপির কাছে বড় ওয়াশিং মেশিন আছে, কংগ্রেসের কাছে নেই। ভাইপো যদি যেতে চায় পাঠিয়ে দিক, তাহলে বেঁচে যাবে। তিনি তো চ্যালেঞ্জও করেছেন, গেলে যদি ফিরে আসেন পুনরায় তারা ইস্তফা দেবেন। কবে ফিরে আসবে? যদি আছে যারা চলে গেছে অলরেডি, হ্যাঁ, তারা ফিরে আসলে নাকি ইস্তফা দিয়ে দেবেন। তিনি কালকে চ্যালেঞ্জ করেছেন 1 ঘন্টার মধ্যে। 1 ঘন্টার মধ্যে। কে ইস্তফা দেবে? অভিষেক অভিষেক বন্দ্যোপাধ্যায়। কোথার থেকে ইস্তফা দেবে? ওই সাংসদ পদ থেকে? তারা যদি ফিরে আসে, কেউ ফিরবেই না, মোড়াগাঙে কেউ বানাতে চায় নাকি? কি সব বলেন আপনারা? ওই তৃণমূল কেউ আর করে নাকি? তৃণমূলটা উঠে গেছে, যেগুলো ওই এটা মৃত তৃণমূল, আর মৃত তৃণমূল তো তৃণমূল নয়, বিজেপির বি টিম। আর এনসিপিআই ওটা খায় না গায়ে মাখে আমি জানি না।